বান কাটান মন্ত্র আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এই শক্তিশালী বান কাটান মন্ত্রটি, এই মন্ত্রের দ্বারা আপনি বান কাটাতেও পারবেন এবং ফেরাতেও পারবেন। কেউ যদি আপনার উপরে কোনো বান প্রয়োগ করে থাকে বা যে কোনো রুগীর উপরে বান প্রয়োগ করে চালান প্রয়োগ করে থাকে, চালান দ্বারায় শরীরে যে কোনো জিনিস ঢুকিয়ে দিয়ে থাকে, মনে করুন পেরেক বা বেলেট, কাঁচের টুকরো অথবা মাথার চুল, তার শরীরে অনেক প্রকারের জিনিস ঢুকানো যেতে পারে এই কুবিদ্যায়, কুচালান দ্বারায়, বান চালান দ্বারায়। এই চালানের দ্বারা যদি কেউ কারো শরীরে এগুলো ঢুকিয়ে দিয়ে থাকে, তার শরীরে নানা ধরনের যন্ত্রণা হয় এবং তার মাথায় যন্ত্রণায় খুব সে থাকতেই পারে না, বহুত কষ্ট পায় এবং উনি বুঝতেও পারেন কিন্তু করতে পারেন না, কি করবেন তা বুঝতে পারে কোনো লাভ হয় না। তো আমি আজকে সেই প্রয়োগটি নিয়ে এসেছি, সেই মন্ত্রটি নিয়ে এসেছি। এই মন্ত্রটি আপনার যদি জানা থাকে, আপনি যে কোনো লোকের বান কাটান করতে পারবেন বা সেই বানটি ফেরান করতে পারবেন, ফেরত যে চালান করেছে তার কাছেই বানটি ফেরত করে দিতে পারবেন খুব সহজেই। এই মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমন আছে। ছোট মন্ত্র, গুরুমুখী বিদ্যা, খুবই কার্যকারী। প্রত্যেক দিন আমরা প্রায় এই মন্ত্রটার দ্বারাই কাজ করে থাকি এবং আরও যে অন্যান্য মন্ত্র আছে সেগুলোও আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আপনারা সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে আপনারা সমস্ত মন্ত্র ধীরে ধীরে শিখতে পারবেন। দেখুন এখন মন্ত্রটা কেমন আছে। প্রথমে ওং বৃষ কেতুর শির করিয়া ছেদন, করাত বলে অবশেষে নারায়ণে কন, এই বানে পাঠাইব ব্রহ্মার গোচরে, অগ্নিবাণ জুড়িলেন ধনুকে ধনুকি, স্বর্গমত্ত কাঁপিল পাতালে কাঁপে বাসুকি, যা চলে বান অমুকের বা অমুকির যে দেহ আশ্রয় করে, পুড়িয়া ফেলো কাঠ অঙ্গ তার, ৩৩ কোটি দেবতার হুকুম। এই যে মন্ত্রটি এরকম ভাবে বর্ণনা করা হয়েছে বা এরকম ভাবে বলা হয়েছে। সমস্ত গুরুমুখী বিদ্যা, এটা কোনো বই থেকে দেওয়া হচ্ছে না, গুরুমুখী বিদ্যা। তো এটা এরকম ৩৩ কোটি দেবতার হুকুম দিয়ে আপনি ফুঁ দিবেন সেই রোগীর উপরে, যে যার উপরে বান চালান করা হয়েছে বা যার উপরে বান কাটান করবেন। মন্ত্রটি 7 বার পাঠ করবেন এবং 7টি ফুঁ দিবেন। মন্ত্রটি স্বয়ং সিদ্ধ মন্ত্র, মুখস্থ করলেই কাজ হয়। মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন এবং কাজ করবেন। তো কেমন করে করবেন এর নিয়মটি বলে দিই। প্রথমে আপনি সম্মুখে সেই রুগীকে বসাবেন, আর অথবা যদি ওনার অবস্থা খুব খারাপ হয়, উনি বসতে পারবেন না, তাহলে যে কোনো জায়গায় তাকে শুইয়ে দেবেন। শুইয়ে দিয়ে এই মন্ত্রটি জপ করবেন আর তার গায়ে ফুঁ দিবেন, 7টি ফুঁ দিবেন, 7 বার। এরকম করে 7টি ফুঁ দিবেন। কিছুক্ষণের মধ্যেই তার শরীর হালকা হয়ে যাবে, উনি নিজেই বুঝতে পারবেন যে আমার শরীর হালকা হয়ে গেছে, এখন অনেকটা আমি সুস্থ বোধ করছি। তো এরকমভাবে প্রয়োগ করবেন। এর আরেকটি মন্ত্র আপনাদের সম্মুখে দেওয়া হয়েছে, এই মন্ত্রটাও কিন্তু খুবই জরুরি, আপনাকে শিখে থাকা দরকার। চালান কাটা মন্ত্র যেটি দেওয়া হয়েছে, মন্ত্রটি আপনাদের জানা আছে, আর যদি জানা নেই ভিডিওটি দেখে নেবেন, এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, আই বটনেও পেয়ে যাবেন। আর না হয় চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়েও আপনি এই মন্ত্রটি পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি দেখে মুখস্থ করে নেবেন। কারণ এই দুটি মন্ত্র আপনার নিহাতি জানা দরকার। এর আরও যে আলাদা আলাদা ধরনের মন্ত্র আছে, জ্ঞান কাটা অনেক ধরনের মন্ত্র আছে, সেগুলো আমি আপনাদের সম্মুখে একের পর এক নিয়ে নিয়ে আসবো। আপনারা সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট করবেন কেমন কেমন মন্ত্র আপনারা চাইছেন। তাহলে বন্ধু, বুঝতে পেরেছেন? যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আর যদি ভুল ধারণা হয় আপনার মনে যে আমি বুঝতে পারলাম না, তাহলে কমেন্ট অবশ্য করবেন, অথবা ফোন নম্বর হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন, সেখানে আমি আপনাদেরকে রিপ্লাই করব বা তা আমি ডাইরেক্ট যোগাযোগ করব, কথা বলবো আর আপনাকে সহি সাজেশন দিব আপনি কেমন করে এই প্রয়োগটি করবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।